হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন। রিডিং শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়নটা ইনক্রিজ হয়ে পৌঁছে, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 King of Pentacles, Four of Pentacles, Seven of Pentacles, the Magician, Queen of Swords, Eight of Wands, Seven of Swords, Judgment, the Empress। দেখুন, আপনার যে স্ট্রাগল সেটা বহুদিনের। আপনার স্ট্রাগল যে কিছু সময়ের জন্য আপনি স্ট্রাগল করে নিয়েছেন এবং তারপরে আপনি সাকসেস পেয়ে গেছেন, সেটা কিন্তু না। একটা লম্বা সময় ধরে আপনি স্ট্রাগল করে গেছেন, ঠিক আছে? একটা লম্বা সময় ধরে আপনি স্ট্রাগল করে গেছেন এবং আপনার এনার্জি নিয়ে অনেক মানুষ লাইফে সাকসেস পেয়েছে। আপনার এনার্জিকে ড্রেন্ড করে, আপনার এনার্জি নিয়ে তারা লাইফে অনেক সাকসেসকে অ্যাচিভ করেছে। তার মধ্যে বিশেষ একজনের এনার্জি উঠে এসেছে, কুইন অফ সোর্স। কোনো মহিলা শত্রু আপনার, কোনো মহিলা হেটার্স, পুরুষ হেটার্সও হতে পারে, ঠিক আছে? এখানে জেন্ডার খুব একটা প্রাধান্য পায় না। তো আপনার যে ফিমেল হেটার্সের এনার্জি ভীষণ স্ট্রং। আপনার লাইফে যদি কোনো পুরুষ হেটার্স থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে কানেক্ট করে নেবেন, যে সে কিন্তু আপনার দিকে নজর রাখছে। আপনার যে মহিলা শত্রু, যেহেতু এখানে উঠে এসেছে, মহিলা শত্রুই বলছি, যে সে আপনার ওপর নজর রাখছে। আপনার শত্রুরা আপনার সমস্ত কাজের ওপর, আপনার সমস্ত যে গোলকে আপনি অ্যাচিভ করছেন, কিভাবে আপনি একাই আপনার লাইফে এগিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে তারা ভীষণ জেলাস এনার্জি আপনার দিকে সেন্ড করছে। তারা চিন্তিত যে আপনি একা কী করে লাইফে এত সাকসেসকে অ্যাচিভ করতে পারছেন, আপনার সমস্ত গোলকে আপনি কী করে অ্যাচিভ করতে পারছেন। এবং তারা কিন্তু পুরোটাই আপনার লাইফে একটা স্ট্রাগল ক্রিয়েট করার চেষ্টা করছে। কীভাবে আপনাকে ম্যানিপুলেট করা যায় তার চিন্তা ভাবনা করছে। সবসময় এটাই তাদের মাথায় ঘুরছে, যে কী করে আপনাকে আবার ম্যানিপুলেট করা যায়, আপনার এনার্জিকে ইউজ করা যায়, আপনাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, পূর্বের মতো। এবং আপনার ফাইন্যান্সের দিকে তাদের প্রচুরভাবে নজর রয়েছে। আপনার ফাইন্যান্সকে তারা দেখছে। হতে পারে আপনার যে লাইফস্টাইল সেটা পূর্বের থেকে চেঞ্জ হয়েছে, আপনার পোশাক আশাকে কোনো পরিবর্তন এসেছে, তো সেটা তাদের চোখে লাগছে, ঠিক আছে? আপনার কোনো পরিবর্তন হয়েছে বিশেষভাবে, যেটা লোকের চোখে পড়ছে, সমাজের চোখে পড়ছে, তাদের চোখেও পড়ছে, আপনার শত্রুদের চোখে। তো সেটা তাদের মানে কি বলবো, কষ্ট হচ্ছে তাদের কেন আপনি এত এগিয়ে যাচ্ছেন, কেন আপনি চেঞ্জ নিয়ে আসছেন আপনার ব্যক্তিত্বে, আপনার লাইফস্টাইলে, ঠিক আছে? আপনার লাইফস্টাইলে চেঞ্জ এদের এরা মেনে নিতে পারছে না, ঠিক আছে? একটা অসুস্থ জীবনে যেন আপনি পড়ে থাকতেন, ওটাই ভালো ছিল। একটা একাকিত্বের মধ্যে পড়ে থাকতেন, আপনাকে কেউ সাপোর্ট করার থাকবে না, কেউ ছিলও না আপনাকে পূর্বে, তো সেটাই তারা আবার ম্যানিফেস্ট করছে আপনার জন্য। কিন্তু এই সমস্ত কিছু তাদের লাইফে চলে যাচ্ছে, ঠিক আছে? আপনার জন্য যারা ম্যানিফেস্ট করেছে, যে শত্রুরা আপনার জন্য ম্যানিফেস্ট করেছে আপনার খারাপ, আপনার ডাউনফল, সেটা তাদের লাইফেই চলে যাচ্ছে।
এবং কিং অফ পেন্টাকলস, আপনার লাইফে কোনো এমন একটা পার্সোনালিটি পার্সন আসছে, ঠিক আছে, যে একটা হেলদি লাইফস্টাইল তো মেনটেন করে এবং সে একজন ওয়েলদি পার্সন। তার লাইফে গ্রোথ সাকসেসের কোনো কমতি নেই, ঠিক আছে। তার নিজস্ব বাড়ি হতে পারে, সে হতে পারে মেষ রাশির, সিংহ রাশির কিংবা ধনু রাশির। এখানে সিংহ রাশি আর মেষ রাশি স্ট্রং উঠে এসেছে, যে একটা স্ট্রং পার্সোনালিটির পার্সন আপনার দিকে আসছে, যে আপনাকে অনেক সাপোর্ট দেবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। ফায়ার সাইন স্ট্রং উঠে এসেছে, তার চারিদিকে গ্রোথ সাকসেস, এবং আপনিও এই পার্সনের থ্রু লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। মানে এতটা পজিটিভ একজন পার্সন আপনার লাইফে আসছে যে নিজেও সাকসেস এবং আপনাকেও সাকসেসফুল হতে সাহায্য করবে। ওকে, এটা কিংয়ের এনার্জি আসছে আপনার দিকে, এবং আপনার ফাইন্যান্স ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে। ইনকাম সোর্স আপনার ইনক্রিজ হবে। ওকে, তো আপনার যে ওভার থিঙ্কিং ছিল ফাইন্যান্স নিয়ে, যে আপনি এক জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন, আপনার ফাইন্যান্সকে ইমপ্রুভ হতে আপনি দেখছেন না, তো আপনার ফাইন্যান্সে কিন্তু অবশ্যই ইমপ্রুভমেন্ট আসছে, কারণ আপনি নিজের ওপর অনেক কাজ করেছেন। আপনার স্ট্রাগল তো কখনো বৃথা যাবে না। ওকে, এবং তারা আপনার যে হেটার্সরা, তারা বলতে আপনার হেটার্সরা আপনার এই উন্নতি দেখছে, তারা কিন্তু বুঝতে পারছে, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার গ্রোথ আসছে, আপনি একটা পজিটিভ লাইফের দিকে এগোচ্ছেন এবং আপনার যে ফাইন্যান্স ইমপ্রুভের দিকে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, ঠিক আছে। ইজিলি হয়তো সেটা আপনি পাননি, ইজিলি যেটা পেয়ে যাবেন সেটা ইজিলি আপনি হারিয়েও দেবেন। তো যেটা ধীরে ধীরে আসবে সেটা কিন্তু আপনার জন্য টিকে থাকবে। তো আপনার পেশেন্স আপনি ধরে রেখেছেন এবং ধীরে ধীরে আপনি লাইফে গ্রোথ করেছেন, এবং আপনাকে ফিউচারে আরও বেশি কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে, এবং এরা সেটা বুঝে গেছে। এরা আপনার সাকসেস দেখছে, আপনার দিকে তাকিয়ে রয়েছে। এদের লাইফের সমস্ত সাকসেস, সমস্ত অ্যাচিভমেন্ট ডিভাইন কেড়ে নিয়েছেন, কারণ আপনার লাইফ নিয়ে তারা খেলতে চেয়েছিল একটা। তো আপনার লাইফ যেন ডিস্ট্রয় হয়ে যায় তার একটা প্ল্যান করেছিল এরা, তো সেই সমস্ত কিছু তাদের লাইফে চলে যাচ্ছে। দ্য ম্যাজিশিয়ান, আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, কিংবা যে পার্সন আপনার দিকে আসছে সে ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছে, কিংবা আপনারা দুজনেই ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, যে আপনারা যা চাইবেন লাইফে অ্যাচিভ করতে সেটাই পারবেন। আপনাদের মধ্যে সে সমস্ত ক্ষমতা রয়েছে, সে সমস্ত সামর্থ্য রয়েছে যা আপনারা সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবেন। আপনাদের একে অপরের ওপর যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা ভীষণ স্ট্রং, ঠিক আছে। এখনও যদি সেই পার্সন আপনার লাইফে এসে না থাকে তো খুব তাড়াতাড়ি সে আপনার লাইফে আসছে, ঠিক আছে। তো অবশ্যই আপনার লাইফে গ্রোথ সাকসেসের কোনো কমতি থাকবে না, এবং আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে, এবং যে পার্সন আসবে আপনার লাইফে সেও কিন্তু ভীষণ গ্রাউন্ডেড। সমাজে তার হয়তো একটা নেম ফেম রয়েছে, তাকে হয়তো সবাই চেনে, বা আপনি হয়তো পাবলিক ফিগারে রয়েছেন, কিংবা আপনার পার্সন হয়তো পাবলিক ফিগারে রয়েছে, ঠিক আছে। মোট কথা আপনাকে বা এবং আপনার পার্সনকে কিন্তু সমাজের অনেক মানুষ চেনে, একটা চেনা মুখ, একটা চেনা নাম, যেটা সবাই ইজিলি তাকে কি বলবো, তাকে ইজিলি চিনতে পারে মানুষ, একটা নিজের একটা পরিচয় সে তৈরি করে নিয়েছে, ঠিক আছে। এবং আপনিও হয়তো এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যে আপনারও কিন্তু নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, এবং আপনি গ্রাউন্ডেড পারসন, গ্রাউন্ডেড যদি রেডি হয়ে থাকেন, গ্রাউন্ডেড লেডি আপনি, এবং আপনি সব সময় কিন্তু নতুন কিছু শিখতে চান। আপনি কখনো নতুন কিছু শেখা থেকে নিজেকে বিরত রাখেন না, আপনি সবসময় নতুন কিছু শিখতে চান এবং লাইফে সেটাকে প্রয়োগ করতে চান। তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কোনো ভিউয়ার্সের, যে সে আরও অনেক কিছু আপনি শিখতে পারছেন এবং মানুষকে তার দ্বারা অনেক হেল্প প্রোভাইড করতে পারছেন, এবং আপনার ওপর ডিভাইনের একটা ব্লেসিংস রয়েছে, ইউনিভার্সের একটা ব্লেসিংস রয়েছে, যে সমস্ত ব্লকেজকে তারাই কিন্তু ওনারাই আপনার লাইফ থেকে রিমুভ করে দিচ্ছেন। আপনাদের রিউনিয়নে যে ব্লকেজ, আপনার কেরিয়ারে যে ব্লকেজ, ইভিল আই দিয়ে আপনার হেটার্সরা যে ব্লকেজ ক্রিয়েট করেছিল, সে সমস্ত কিছু রিমুভ করে দেওয়া হচ্ছে, কারণ আপনার ওপর একটা ডিভাইনের ব্লেসিংস রয়েছে। সেটা আপনার ছোট থেকে হতে পারে, ঠিক আছে, ছোট থেকে হতে পারে যে আপনি একজন ব্লেসড চাইল্ড, পূর্বের সব জন্মের যে পুণ্য আপনি অর্জন করেছেন তার ফল আপনি পাচ্ছেন। ওকে, আপনার যে পূর্বজন্মের যে কর্মগুলো আপনার ভালো ছিল, সেই জন্য রেজাল্টটাও আপনার জন্য আপনার পক্ষে হচ্ছে। ওকে, এবং কুইন অফ সোর্স, এই মহিলা শত্রু আপনাকে কপি করে, আপনার মানে সাকসেস সে নিতে পারে না, সবসময় জেলাস এনার্জি সেন্ড করে এবং আপনার বিরুদ্ধে করে দেয় লোকজন। মানে এই যে টক্সিক ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, সে সবাইকে আপনার বিরুদ্ধে করে দেয়। যে বা যারা আপনার দিকে হয়তো সামান্য কোনো পজিটিভ এনার্জি দিচ্ছে বা আপনার বিষয়ে হয়তো কোনো পজিটিভ কথাবার্তা বলছে, সেটা সে নিতে পারে না,
তখনই আপনার নামে বিভিন্নভাবে উল্টোপাল্টা কথা বলা শুরু করে, যাতে তারা আপনাকে অপছন্দ করে, আপনার বিরুদ্ধে হয়ে যায়। তো আপনার বিরুদ্ধে করে দিয়েছে অনেক পার্সনকেই এই নেগেটিভ মহিলা। তাকে একা করে দেওয়া হচ্ছে, সে একটা একাকিত্বের মধ্যে চলে যাবে। আপনার জন্য ম্যানিফেস্ট করতো যে আপনি যেন একাকিত্বে বাঁচেন, আপনার লাইফে যেন কোনো সাপোর্ট না থাকে, কোনো গ্রোথ যেন আপনার লাইফে না থাকে, সে সমস্ত কিছু তার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। ডিভাইন ইউনিভার্স তার যে ম্যানিফেস্টেশন তার লাইফে এনে দিচ্ছে। ওকে, আপনাকে নিয়ে তার যে নেগেটিভ ম্যানিফেস্টেশন ছিল সেটা তার লাইফে আসছে, এবং আপনার লাইফ স্মুথলি চলছে। আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে, এবং আপনার ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে। সেটাকে কিন্তু আপনি কেয়ারফুলি গ্র্যাব করুন, অপরচুনিটিসগুলোকে গ্র্যাব করুন, কারণ আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে। আপনার লাইফের যে জটিলতা ক্রিয়েট হয়েছিল, যে আপনি স্টাক হয়ে যাচ্ছিলেন, বা আপনি যে অপরচুনিটিস গ্র্যাব করবেন সেটা আপনার কাছে খুব জটিল মনে হচ্ছিল, বা আপনার মনে হচ্ছিল হয়তো আপনি পারবেন না, কিন্তু আপনি পারবেন। আপনার জন্য সেই যে প্রসেসটা ইজি হয়ে যাচ্ছে, সেম প্রসেসই হয়তো আপনি এখন ট্রাই করবেন, এখন আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে, কারণ সেটা ছিল নেগেটিভ যে এন্টিটিস আপনার লাইফে সেন্ড করা হয়েছিল তার কুফল। তার জন্য আপনার মাইন্ড নেগেটিভ হয়ে গেছিলো। আপনার যে নিজের প্রতি যে আত্মবিশ্বাস, নিজের যে একটা পাওয়ার, ভেতর থেকে যে একটা পাওয়ার আসে আপনার, সেটা তারা আটকে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল আপনার এনার্জিকে। সেই কারণে আপনার কাছে সেই কাজটা কঠিন মনে হচ্ছিল। তো সেটা রিমুভ করে দেওয়া হচ্ছে, সেই নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনি নিজের পাওয়ারে আসছেন, এবং আপনার কাছে সেই সমস্ত কাজ সহজ হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছে এসব নেগেটিভ মানুষ থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন। এবং অনেক প্লেয়ার এনার্জি আপনার আশেপাশে থাকবে। এখন হয়তো আপনার কাছে অনেক নতুন প্রপোজাল আসবে রিলেশনশিপের জন্য, ম্যারেজের জন্য, কিন্তু সব কিন্তু আপনার জন্য সঠিক নয়। আপনাকে কিন্তু চুজ করতে হবে যে আপনার জন্য সঠিক মানুষটা, এবং সেই সঠিক মানুষটা খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসছে। আপনি এনার্জি রিড করতে পারেন, আপনি ইজিলি এনার্জি রিড করে বুঝে যাবেন যে কোন মানুষটা আপনার জন্য সঠিক, কে আপনাকে একটা সুন্দর ফিউচারের দিকে নিয়ে যাবে, কে আপনাকে একটা সাপোর্টের হাত বাড়িয়ে দেবে। তো আপনি এটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো সেটার জন্য আপনি ওভার থিঙ্কিং করবেন না। কিন্তু আপনার আশেপাশে যে নেগেটিভ মানুষগুলো রয়েছে, আপনার রিলেটিভের রূপে হতে পারে, আপনার ফ্রেন্ডসের টক্সিক ফ্রেন্ডসের রূপে হতে পারে, ঠিক আছে, আপনার যে এক্স ফ্রেন্ড বলুন, এক্স বিএফ বলুন, এখানে যদি কোনো ম্যারেজে আপনারা থেকে থাকেন, টক্সিক ম্যারেজে, সেই টক্সিক পার্টনার বলুন, আপনাদেরকে যদি কোনো রকম এনার্জি নিয়ে আসে, তো আপনাকে বলা হচ্ছে যে এই সমস্ত মানুষ থেকে নিজের এনার্জিকে ডিটাচ রাখুন। এদেরকে আর কোনোভাবেই কোনো এনার্জি দিতে যাবেন না। এরা চাইবে যে আপনি যেন উত্তেজিত হয়ে এদেরকে এনার্জি দিয়ে দেন, কিন্তু এদেরকে একদম এনার্জি দেবেন না। এনার্জি দেবেন না মানে এদের সাথে কোনো কথাতেই জড়াবেন না, কোনো তর্কে জড়াবেন না এদের সাথে, ঠিক আছে? এটাই ডিভাইন আপনাকে বলতে চাইছেন, যে কোনো মানে অকারণ কোনো তর্ক, অকারণ কোনো ঝুট ঝামেলার মধ্যে এখন আপনি যাবেন না। এখন আপনার ফোকাস আপনার দিকে হওয়া উচিত, আপনার কাজের দিকে হওয়া উচিত। ওকে, জাজমেন্ট, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। আপনার যে উইশ আপনি রেখেছিলেন ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে, আপনার সমস্ত উইশকে ফুলফিল করে দিচ্ছেন ঈশ্বর। তো এখানে আপনার হেলথ হতে পারে, কিংবা আপনার পরিবারের সদস্যের কারো হেলথ পূর্বে হয়তো খুব খারাপ ছিল, সেটা এখন কিন্তু রিকভারির দিকেই যাচ্ছে। ওকে, তো খুব তাড়াতাড়ি ইজিলি সে রিকভার হয়ে যাবে। তো আপনার যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু রিকভার করছে খুব তাড়াতাড়ি। ওকে, এবং আপনি স্যারেন্ডার মোডে থাকেন সব সময়। আপনি ঈশ্বরের উপর সমস্তটা সমর্পণ করে দেন, নিজেকে, নিজের কাজকে, নিজের সব কিছুকে আপনি ঈশ্বরকে স্যারেন্ডার করেন। তো সেই কারণে আপনার ভালোটা আপনার থেকে ঈশ্বর ভালো বোঝেন। তো কোন টাইমে আপনাকে কী দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে তিনি জানেন। তো আপনাকে সেই সঠিক সময় কিন্তু সঠিক জিনিস দেওয়া হবে। সঠিক যে আপনি উইশ রেখেছেন, যে উইশটা আপনার জন্য সঠিক টাইমে আপনি ডিজার্ভ করেন, সেই টাইমে আপনাকে কিন্তু দেওয়া হবে। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবে না যে আপনি উইশ করেছেন এখনও পূরণ হচ্ছে না, কবে হবে, এভাবে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন বা একটা ডাউট ইস্যুতে চলে যাচ্ছেন, ডাউট চলে আসছে আপনার মধ্যে। তো এই ডাউট এনার্জি থেকে বেরিয়ে আসুন। আপনার ডিভাইন টাইমিংয়ে সঠিক সময়ে আপনার উইশকে ফুলফিল করে দেওয়া হবে ডিভাইন দ্বারা। ওকে, এবং আপনার যে অ্যানসেস্টার আপনাকে ভীষণ ভালোবাসেন, তারা প্রসন্ন আপনার কাজ দেখে, আপনার এনার্জি দেখে। তো তারা আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনাকেও বলা হচ্ছে যে আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশন দিয়েছেন, অনেক নেগেটিভ অ্যাটাক থেকে আপনাকে রক্ষা করেছেন, এবং অনেক নেগেটিভ প্ল্যানিং প্লটিং থেকে আপনাকে রক্ষা করছেন এখনও। তো অবশ্যই নিজের অ্যানসেস্টারকে কিছু ডোনেট করুন, বা অ্যানসেস্টারের নামে কোনো দুস্থ মানুষদের ডোনেট করুন। ওকে, খুব সাফল্য আপনি দেখতে পাবেন লাইফে।
আপনার সাফল্যের ডঙ্কা কিন্তু বেজে গেছে, ঠিক আছে? এটাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনি পূর্বে এত একটা নেগেটিভ সিচুয়েশনকে মানে ঝেলে এসেছেন, ঠিক আছে? এত নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে এসেছে, আপনি এতটা জাগল করেছেন নেগেটিভ সিচুয়েশনে, তো এগুলো আপনি না মেনে নিতে পারছেন না। যখন পজিটিভ কিছু আসছে আপনার দিকে, আপনি সেটাকে ইজিলি নিতে পারছেন না। তো সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার যে খারাপ সময় সেটা কিন্তু চলে গেছে, তাকে বাই বাই করে এখন একটা সুন্দর ফিউচারের দিকে এগিয়ে যান। এটা আপনাকে মেনে নিতে হবে। ওয়েলকাম জানান আপনার সুন্দর ফিউচারকে। ওকে, তো খুব ভালো সময় আপনার দিকে আসছে। আপনার অ্যাঞ্জেল আপনাকে সাপোর্ট করছেন, আপনার অ্যানসেস্টার আপনাকে সাপোর্ট করছেন, এবং আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বর আপনার সাথে রয়েছেন, সবসময় আপনাকে ব্লেসিংস দিচ্ছেন যাতে আপনি সামনে এগিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 14, নাম্বার 21, নাম্বার 3, নাম্বার 10, নাম্বার 1, 20, ওকে, 29, 8, 16, 26, 17, ঠিক আছে? 7 নাম্বারটা ভীষণ স্ট্রং। 7 নাম্বারটা এখানে 4 বার উঠে এসেছে, ঠিক আছে? 7 নাম্বারটা ভীষণ স্ট্রং। নাম্বার 7 ভীষণ স্ট্রং। 20, 11 এই নাম্বারগুলো আপনার বাচ্চাটা হতে পারে, বার্থডেট হতে পারে, ওকে, আপনার ভাগ্যাঙ্ক মূলাঙ্কে হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, এবং আপনার যে এজ হতে পারে 34, 43, ওকে, 26, 25, 22, 30, 33, 39, 38, 40, 41, 53 এগুলো আপনার এজ হতে পারে। এবং আপনার যে বার্থ মান্থ হতে পারে জুন, অগাস্ট, নভেম্বর, ডিসেম্বর, মে, জানুয়ারি, এগুলো আপনার কিন্তু বার্থ মান্থ হতে পারে। এবং আপনার যে বার্থ ইয়ার হতে পারে 1981, 1988, 1994, 1998, 2002, ওকে, 1976, 1966, 1993 এগুলো আপনার কিন্তু বার্থ ইয়ার হতে পারে। রেজোনেট করলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এখানে কিন্তু অনেকের সাথে এনার্জি রেজোনেট করবে, ওকে? এবং কার কার সাথে কীভাবে রেজোনেট করতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং নিজের লাইফে এগিয়ে যান। একটা জায়গায় যদি আপনি স্টক হয়েছিলেন, সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আপনাকে কিন্তু ডিভাইন দ্বারা আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে। তো আপনার নেগেটিভ মাইন্ড থেকে কিন্তু বেরিয়ে যান। আপনার লাইফের ব্লকেজ তো রিমুভ করে দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা, ইউনিভার্স দ্বারা, আপনার অ্যানসেস্টার দ্বারা, কিন্তু আপনার মাইন্ডের নেগেটিভিটিকে কিন্তু আপনাকেই রিমুভ করতে হবে, আপনাকে পজিটিভ হতে হবে। এগুলোকে রিমুভ করে নিজের একটা ব্রাইট ফিউচারের দিকে এগিয়ে যান। এগুলোর মধ্যে স্টাক হয়ে থাকবেন না, মাইন্ডকে পজিটিভ করুন, ওকে? রিডিং খুব ভালো এসেছে, কিন্তু আপনার মাইন্ডকে আপনাকে কিন্তু পজিটিভ করতে বলা হচ্ছে। আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। আপনি এমপ্রেসের এনার্জিতে রয়েছেন, আপনার ভেনাস ভীষণ স্ট্রং। এখানে কোনো গুড নিউজ আসতে চলেছে প্রেগনেন্সি নিয়ে। এবং যারা বারবার মিসকারেজে ভুগছিল, কোনো ফেমিনাইন এনার্জি, ডিভাইন ফেমিনাইনের যে মিসকারেজ হয়ে যাচ্ছিল, তার একটা রেইনবো বেবি কিন্তু আসছে, ঠিক আছে? অনেকবার মিসকারেজের পর যে বেবি আসে সে হচ্ছে রেইনবো বেবি। তো আপনার লাইফে রেইনবো বেবি খুব তাড়াতাড়ি আসতে দেখা যাচ্ছে, এবং আপনার লাইফে গ্রোথ সাকসেসের কোনো অভাব থাকবে না। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আপনার লাইফে এখন আসবে। সমস্ত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল এগুলো, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তো কম না, এই প্রভাবগুলো এফেক্ট ফেলে। তো আপনাকে বলা হচ্ছে যে সবসময় না ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন, ঠিক আছে? যদি হয়তো স্পিরিচুয়াল বুকস পড়ুন, এগুলোর মধ্যে নিজেকে সবসময় কানেক্ট রাখুন, তাহলে নেগেটিভ এনার্জিগুলো না সহজে আপনার লাইফে এন্টার করতে পারবে না। তারা ফাঁক ফোকর খোঁজে, কী করে আপনি আপনার স্পিরিচুয়ালিটিতে একটু ফাঁকি দেবেন, সেখান থেকে সরে যাবেন, তখনই সে আপনার লাইফে অ্যাটাক করবে। তো নিজেকে সবসময় পজিটিভ রাখবেন, একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবেন, ওকে? তো জেনে নেবো আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে, ওকে? অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি বলতে চাইছেন। Direct messages from God, listen carefully every word. তো
যে মেসেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি শুনুন এবং নিজের লাইফে সেই গাইডেন্সগুলোকে প্রয়োগ করুন। এই গাইডেন্সটা কিন্তু অবশ্যই ডিভাইন আমার থ্রু আপনাদের জানাচ্ছেন। ওকে, তো অবশ্যই এই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন এবং কেয়ারফুলি নিজের লাইফের সাথে কানেক্ট করুন। কোথায় কোথায় আপনার কাজ করা উচিত সেটাকে আপনাকে কিন্তু কেয়ারফুলি দেখতে হবে। ওকে, ইউ নিড টু গো টু টেম্পল। এখানে কোনো ভিউয়ার্সকে মন্দিরে যেতে বলা হচ্ছে। আপনি নেগেটিভিটির মধ্যে যদি ডুবে থাকেন বা আপনার মাইন্ড কোনোভাবে নেগেটিভ হয়ে গেছে, আপনি কোনোভাবে পজিটিভ হতে পারছেন না, তো অবশ্যই কিন্তু আপনি মন্দিরে যাওয়া শুরু করুন। অ্যাটলিস্ট শনিবার মঙ্গলবার আপনাকে মন্দিরে যেতে বলা হচ্ছে, সেখান থেকে আপনি একটা পজিটিভ এনার্জি পাবেন। তো অবশ্যই মন্দিরে যাওয়া কিন্তু শুরু করুন, এটা আপনার জন্য কিন্তু খুব জরুরি একটা বার্তা। টেলিপ্যাথি, আপনার এবং আপনার পার্সনের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। আপনাদের কোনো কথা বলতে হয় না, আপনারা কথা না বলে একে অপরের যে মনে কী চলছে, মাইন্ডে কী চলছে সেটা আপনারা বুঝতে পারেন। এতটাই স্ট্রং আপনাদের টেলিপ্যাথি কানেকশন। কিন্তু সবসময় টেলিপ্যাথি কানেকশন মানে কাজ করে না, অনেক সময় কথা বলতে হয়। কথা না বললে অনেক সিচুয়েশন এক জায়গায় স্টাক হয়ে যায় এবং সেখান থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। তো টেলিপ্যাথি কানেকশন অবশ্যই স্ট্রং, খুব ভালো, কিন্তু কথা বলাটাও কিন্তু খুব জরুরি। জানি না কোন ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে। সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে। আপনারা যে ফিয়ার অ্যাংজাইটির মধ্যে পড়েছিলেন, নিজের ওপর কনফিডেন্স পাচ্ছিলেন না, আপনাদের কনফিডেন্স, আপনাদের আত্মবিশ্বাস কিন্তু ইনক্রিজ হচ্ছে। ওকে, তো এবং আপনারা সমস্ত ভয় থেকে মুক্ত হচ্ছেন, সমস্ত অ্যাংজাইটি আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। ইউর পার্টনার ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। ভিউয়ার্স, আপনার পার্টনার আপনার জন্য চিন্তা করে, আপনাদের সুন্দর ফিউচারের কথা সে চিন্তা করে, যে কী করে আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়। স্পিরিচুয়াল বাথ, এখানে এটা সবার জন্য। স্পিরিচুয়াল বাথ নিন ডেইলি। নেগেটিভিটির মধ্যে পড়ে থাকলেও নিন অবশ্যই, এবং না পড়ে থাকলেও নিন। কোনো নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে আসতে পারবে না। তো স্পিরিচুয়াল বাথটা কিন্তু খুব জরুরি। আপনি স্নানের জলে, ঠিক আছে, স্নানের জলে আপনি সিঞ্জা লবণ মিশিয়ে স্নান করতে পারেন বা হলুদ মিশিয়ে স্নান করতে পারেন, ঠিক আছে, দই মিশিয়ে স্নান করতে পারেন। এগুলো আপনার মাইন্ডকে একটা পিস দেবে, ঠিক আছে, মেন্টাল যে পিস আপনারা পাবেন যদি দই মিশিয়ে স্নান করেন, গোলাপ জল মিশিয়ে স্নান করেন, এবং যদি সল্ট বাথ নেন, তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি আপনার জীবন থেকে দূরে যাবে, কোনো নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। তো স্পিরিচুয়াল বাথ নেওয়া শুরু করুন। ডেস্টাইন্ড পার্সন, খুব তাড়াতাড়ি আপনার ডেস্টাইন্ড পার্সন আপনার লাইফে আসতে চলেছে। ওকে, তো খুব তাড়াতাড়ি আপনার লাইফে ডেস্টাইন্ড পার্সন আসতে চলেছে। সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে যাচ্ছে, সমস্ত নেগেটিভ মানুষ আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। ট্রাইং টু ফাইন্ড আউট ইয়োর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার, আপনার শত্রুরা আপনার যে জন্ম পত্রিকা নিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে জানতে চাইছে যে আপনার ফিউচার কী, ঠিক আছে, সেটা জানার জন্য তারা ব্যস্ত হয়ে উঠেছে। নেগেটিভিটি ব্যাকফায়ার্ড, আপনার দিকে পাঠানো সমস্ত নেগেটিভিটি যে বা যারা পাঠিয়েছে তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। তো যে বা যারা আমার এবং আপনার লাইফে একটা নেগেটিভ অ্যাটাক সেন্ড করতে চাইছে, টক্সিক এনার্জি সেন্ড করতে চাইছে, স্পেল ওয়ার্ক করছে, সে সমস্ত অ্যাটাক, সে সমস্ত নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক, সে সমস্ত হেটার্সদের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে পৌঁছে যাক, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ব্যাকফায়ার হোক সমস্ত নেগেটিভ অ্যাটাক সেই হেটার্সদের লাইফে, ঠিক আছে। গড উইল এক্সপোজ ইয়োর এনিমিজ, ঈশ্বর আপনার শত্রুদের এক্সপোজ করছেন। পাস্ট লাইফ সোলমেট, আপনার লাইফে পাস্ট লাইফ সোলমেট আসতে চলেছে, ঠিক আছে, সেই হবে আপনার ডেস্টাইন্ড পার্সন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রিডিংটা কিন্তু সবার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে তার একটা পজিটিভ দিক পাবে, তাতে তারও একটা পজিটিভ লাইফ পাবে এবং আপনারও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই নিজেদের পজিটিভ কার্মা ক্রিয়েট করুন এবং শেয়ার করুন, এবং এই চ্যানেল থেকে উপকৃত হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আপনারা যদি মনে করেন যে আপনাদের উপকার হচ্ছে রিডিং থ্রু, তা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।
তো আমার সমস্ত ভিউয়ার্সকে, সমস্ত সাবস্ক্রাইবার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং সুস্থ জীবনের সাথে সামনে এগিয়ে যান। সেলফ লাভে থাকুন, প্রচুর প্রচুর জল খান, একটা হেলদি ডায়েট মেনটেন করার চেষ্টা করুন এবং একে অপরকে রেসপেক্ট করুন, হেল্প প্রোভাইড করুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।